ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া, আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া, দিন ডাকছে যে তোমার এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায়। কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণী গদাধর, কোথায় নিতাই গুণধর, কোথায় প্রাণী গদাধর, শ্যামানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস ভক্ত লয়ে এসো বলে কুতূহলে গৌরেশ দোতারা, দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায়। তুমি সচির দুলা, তুমি পরম দয়া, তুমি সচির দুলা, তুমি পরম দয়া, তরা এসে ঘুচাও রসে সংসার জঞ্জা, দাসে দয়া করো কৃপা করো পিপাসিত মনোপ্রাণ, দাসে দয়া করো কৃপা করো পিপাসিত মনোপ্রাণ, দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ দিন ডাকছে যে তোমায়। আমি জ্ঞানে মতি ভক্তি ভজন বিধি, আমি জ্ঞানে মতি ভক্তি ভজন বিধি, প্রভু গোপাল এ গো দিনে দিনে
গোপানলে এ দেখো দিনে দিনে জগৎ বন্ধু বলে মরণ কালে রেখো রায় জগৎ বন্ধু বলে মরণ কালে রেখো দিন ডাকছে যে তোমার এসো এসো নবদ্বীপ রায় দিন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন ডাকছে যে তোমায় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে নিতাই গৌর গরিব নিতাই
জয় গৌর, জয় রাধা মাধব, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় বাবা বিশ্বেশ্বর, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় বাবা মহেশ্বর। জয় তাই। অজন লম্বিত কনকা অবদাত সংকীর্তনৈক পিতর কোলয় তক্ষু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পল বন্দে জগত প্রিয় করো করুণায়বতার। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে চিন্ত মণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায়, জয় 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 হে চিন্তা
পরম সুখদায় জয় জয় গে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় হে তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमः জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकान्त राधा नमः स्तुते मोकं करोति वाचालं पंगो लंघयते गिरिं
যতে কৃপা তমহং বন্দে পরমা জনিতাই জনিতাই জয় গৌ জয় রাধে জনিতাই জয় গৌ। জয়তাই জয় গৌর জয় রাধা নাচে রে গৌরাঙ্গ গৌরাঙ্গ ও হে আমার নাচে রে গো মরি মনে মরি মরি ওই না ভাবিনি দে আমার গৌরি গৌরি নাচে রে নাচে রে গৌরাঙ্গ
আমার নাচের গো আমার ভাবনে আজ ভাবনিধি গো ও ও রে আহামরি নাচে রে গো রাম গো ভাবনিধি গো ওরি আগামরি নাচে আরে গোরা চাঁদে ভাবনিধি গো ওরি আগামরি নাচে রে গৌরাঙ্গ আমার আমার গোরা চাঁদে ভাবনিধি ভাবনিধি গৌরী গৌরী আহামরি নাচে রে গৌরাঙ্গ আমার গোরা চাঁদে ভাবনিধি ভাবনিধি গৌরী গৌরী আহামরি নাচে রে আমার গোরা চাঁদে ভাবনিধি ভাবনিধি গৌরী গৌরী আহামরি নাচে রে আমার গোরা চাঁদে আজ ভাবনিধি ভাবনিধি গৌরী গৌরী আহামরি নাচে রে আমার গোরা চাঁদে আজ তাই গৌর হরি হরি ভাবনিধি গৌরী গৌরী আহামরি নাচে রে আমার গোরা চাঁদে আজ ভাবনিধি ভাবনিধি গৌরী গৌরী গো নাচে রে গো রাঙ্গ জয় তাই জয় গৌ জয় রাধা মাধব। নাচে রে গৌরাঙ্গ ওই না শ্রীবাস গণে ও গো নাচে রে গো রাঙ্গয়া শ্রীবাস গণে নাচে রে গৌরাঙ্গ ওই না শ্রীবাস গণে নাচে গৌরাঙ্গ শ্রী
বাসুয় গণে রাঙা পায়ে সোনার রোলো ছোলো বাজে গোদারে রাঙা পায়ে সোনার নূপুর রোলো ঝোলো বাজে দেখো রাঙা পায়ে সোনার নূপুর রোলো ছোলো বাজে দেখো রাঙা পায়ে সোনার নূপুর রোলো ছোলো বাজে নাচে রে গো দেখো নাচে সোনা গোরা নাচে ও গো নাচে সোনা গোরা নাচে নাচে সোনা গোরা নাচে নাচে সোনা গোরা নাচে ওই নাচি বাসয় গণ মাঝে নাচে সোনা গৌর নাচে আমার শিবা গণ মাঝে ও গো নাচে সোনার গৌর নাচে ওই না সচির গণ মাঝে ও গো নাচে সোনা গৌর নাচে আমার সতীর গণ মাঝে জয় রাধে শ্রী রাধে বলে জয় গৌর হরে জয় রাধে শ্রী রাধে বলে সোনার গৌর নাচে রাধে 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 বলে নাচে সোনার গৌর জয় রাধে 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 বলে সোনার গৌর জয় রাধে 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 বলে জয় রাধে 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 বলে জয় রাধে 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 বলে সোনার গৌর নাচে ও গো নাচে সোনা গৌর নাচে আমার চৈতন্য লীলা তন্ন লীলা অমৃত লহরে অমৃত লগরে প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন গৌর হরি একবার বলুন নিতাই গৌর হরি বল। মুনি ঋষি রচিতে নারে এই কীর্তন মণ্ডলী কীর্তন মণ্ডলী সবে মিলে করুণ কৃপা আমি যেন গৌর কথা বলতে পারি বলতে পারি মইয়া ধাম আছি কি বলিতে পারি কি বলিতে পারি সবে মিলে
নিতাই গৌর হরিব হরিব নিতাই গৌর হরিব ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই দাস শ্রী চৈতন্যের দাস, গদাধর দাস, অদ্বৈত দাস, পঞ্চতত্ত্বের দাস, ভক্তমণ্ডলী মায়েরা, রাশি রাশি ধূলিকণার মধ্যে যদি একখণ্ড চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাদ্য পড়ে থাকে, পিপিলিকা অর্থাৎ পিঁপড়া যেমন সেই ধূলিকণার মধ্য থেকে চিনি স্বরূপ সার বস্তুকে আস্বাদন করে, ঠিক তদ্রূপ আমি এখানে অনেক সার অনেক অসার কথা স্তূপীকৃত করব। তার মধ্য থেকে আপনারা চিনি স্বরূপ সার বস্তুকে আস্বাদন করে ধূলিকণা স্বরূপ অসার বস্তুকে পরিত্যাগ করবেন। বেশি দিন বাকি নেই, আর বেশি দিন বাকি নেই, মাত্র আর কয়েকটা দিন। আর কয়েকটা দিন পরে হবে আমার মৃত্যু। অনেক মায়েরা ভাবছেন, আরে ছেলেটা সকালবেলায় হরিবাসরে নামলো আর নেমেই মৃত্যু কামনা করলো। না মা, ভাববেন না এ কথাটা আমি বলছি। কে বললেন? রাজা পরীক্ষিত। কাকে বললেন? সুখদেব গোস্বামীকে ডেকে বললেন, হে গুরুদেব, আপনি আমাকে বলে দিন, আমি অভিশাপগ্রস্ত, 7 দিন আমার পরমায়ু, 7 দিন পরে আমার মৃত্যু অনিবার্য। আপনি আমায় বলে দিন গুরুদেব, আমার মৃত্যুর পরে আমার আত্মার গতি কি হবে? রাজা পরীক্ষিত, তুমি কি মৃত্যুকে দেখে ভয় পাও? না গুরুদেব। কেননা আমরা জন্মেছি মরতে, জন্মেছি আমরা মরতে, আমি মৃত্যুকে দেখে ভয় পাই না। সুখদেব গোস্বামী বললেন, কি হয়েছিল আমায় খুলে বলো। রাজা পরীক্ষিত বললেন, অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আমি বনে গিয়েছিলাম মৃগয়া করতে। মৃগয়া করতে গিয়ে শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি তৃষ্ণার্ত হলাম। জল জল, তোমরা কে কোথায় আছো গো? আমাকে একটু জল দান করবে। আমি উদ্ভ্রান্ত পাগলের মতো ছুটতে ছুটতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে দেখলাম একটা ছোট্ট কুটির। সেই কুটিরের দরজার কাছে গিয়ে বললাম, ভিতরে কে আছেন? আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, একটু জল দান করবেন। শুনতে পেলেন না আমার কথাটা। ভিতরে ছিলেন শ্রমিক মুনি, সাধনায় রত। আমার কথাটা তার কর্ণকুহরে শ্রুতিমূলে প্রবেশ করলো না। আমি রেগে গেলাম।
তাকিয়ে দেখলাম দূরে একটা মৃত গোসা। আমার এই ধনুকের শিলায় করে সেই গোসাপটাকে নিয়ে সমীক মুনির কণ্ঠে আমি জড়িয়ে দিলাম। ওই মৃত গোসাপটাকে সমীক মুনির কণ্ঠে জড়িয়ে দিয়ে আমি শ্রান্ত ক্লান্ত অবস্থায় হস্তিনা নগরে ফিরে এলাম। সমীক মুনির পুত্র যার নাম হলো শৃঙ্গী, গভীর বনের মধ্যে শুষ্ক কাষ্ঠ জোগাড় করে কাষ্ঠের বোঝা মাথায় করে ওই সমীক মুনি অর্থাৎ নিজের বাবার আশ্রমের দরজার কাছে, কুটিরের দরজার কাছে রাখতে গিয়েই চমকে উঠলেন। এ কি গো, কেমন অপকর্ম করেছ? আমার ধ্যানস্থ পিতার কণ্ঠে এমন করে মৃত গোসাপ জড়িয়ে দিয়েছ। যেই অপকর্ম করেছ, আমি সমীক মুনির পুত্র শৃঙ্গী আমি অভিশাপ দিলাম। এক সপ্তাহের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু অনিবার্য। কথাটা আমার কর্ণে শ্রুতিমূলে প্রবেশ করলো। আমি হতভাগ্য রাজা পরীক্ষিত, হে গুরুদেব, আমায় বলে দিন, আমার পরমায় তো এক সপ্তাহের মধ্যেই তক্ষক নাগের দংশনে আমার মৃত্যু। আমার মরণের পরে আমার আত্মার গতি কি হবে? হে গুরুদেব, সুখদেব গোস্বামী বলে দিন। রাজা পরীক্ষিত, তাহলে তুমি মৃত্যুকে দেখে ভয় পাও না? এক সপ্তাহের মধ্যে তোমার মৃত্যু অনিবার্য। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও এক সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন আমরাও মরণের কোলে ঢলে পড়ব। আমরাও মরণের কোলে ঢলে পড়ব। তাহলে আপনারাই চিন্তা করুন। রাজা পরীক্ষিত বললেন, আমার মরণের পরে আমার আত্মার গতি কি হবে? রাজা পরীক্ষিত, ভয় পেও না, বসো। তোমার পরমাই হলো 7 দিন, আর এই স্থানে উপবেশন করো। আমি এক সপ্তাহ ধরে ভাগবতামৃত পাঠ করে যাব। তুমি হবে শ্রোতা আর আমি হব বক্তা। শোনো রাজা পরীক্ষিত, এই এক সপ্তাহ ধরে আমি ভাগবত পাঠ করব, তুমি দুটো শ্রুতিমূলে শ্রবণ করবে। আর আমি এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ করে যাব, মনোযোগ দিয়ে তুমি শুনবে, আমি হব বক্তা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা এখানে উপবেশন করে আছেন, আমি জানব আজকের দিনে আপনারা রাজা পরীক্ষিত এক সপ্তাহ ধরে যেমন পরীক্ষিত ভাগবতামৃত শ্রবণ করেছিলেন, তেমনি এখানে যারা যারা উপবেশন করে আছেন, আমি জানব আজকের দিনে আপনারা রাজা পরীক্ষিতের আসনটিকে অলঙ্কৃত করে শ্রোতা রূপে বসে আছেন। আজকের দিনে আপনারা সবাই রাজা পরীক্ষিত শ্রোতা, কিন্তু বক্তা আমি। বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, কিন্তু আমি নই সেই সুখদেব। তাই গৌর গোবিন্দ নামে কি সুখ দেব, সে জ্ঞান আমার নাই, সে ভক্তি আমার নাই, সে শক্তি আমার নাই। তবে আমি এটা জানি, গুরু কৃপাহি কে বেলাম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম।
গুরুদেবের কৃপায় পঙ্গু অর্থাৎ খঞ্জ খোঁড়া যেমন গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, তদ্রূপ আমি আমার গুরুদেবের চরণাশ্রিত হয়ে আর আপনাদের মতো ভক্তের চরণধুলি শিরের ভূষণ করে যদি কোনো ভুল, যদি কোনো ত্রুটি করে থাকি, নিজ সন্তান জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সবাই বসে আছেন রাজা পরীক্ষিতের আসনে, বক্তা হলাম আমি। গৌর হরি প্রভু নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ আমাকে যা করুণা করবেন আমি ততটুকু বলবো, তার সামর্থ্য আমার নেই। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবারে আমার বিষয়, যে হরিনামের জন্য আপনার এখানে উপনীতা, এই হরিনাম করলে তার কি হয়, বললে তার কি হয়? শাস্ত্রে বললেন, গোকোটি দানে গ্রহণেষু কাশি, মাগে প্রাগে যদি কল্পবাসী, সুমেরু সময় হিরণ্য দানে, নহি তুল্য, নহি তুল্য, নহি তুল্য আমার কৃষ্ণচন্দ্রের নামে। হে ভক্তমণ্ডলী, কাশীধামের দশাশ্বমেধ ঘাটে সূর্যগ্রহণের সময় যদি কেউ কোটি কোটি গোধন দান করে, মাঘ মাসে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যদি কেউ এক কল্প বাস করতে পারে, সুমেরু পর্বত সম যদি হীরা মণিমুক্তা জগৎ দান করে, পুরাণে কথিত আছে বাবা, সর্বধামে একটা পর্বত আছে, যে পর্বতটার নাম হলো সুমেরু, যার একটা শৃঙ্গ গরুরের পাকার আঘাতে খসে ভূমিতে পড়েছিল, মাটিতে পড়েছিল, যার থেকে একটা দ্বীপের জন্ম হয়েছে, যে দ্বীপটার নাম হলো সিংহল বা শ্রীলঙ্কা। ওই সুমেরু পর্বতের সমান যদি কেউ হীরা মণি মুক্তা জহরত দান করে, তথাপিও শাস্ত্রে বললেন, নহি তুল্য, নহি তুল্য, নহি তুল্য আমার কৃষ্ণচন্দ্র নামে। কি দেবে? হরিনাম এমন অমূল্য ধন, ভগবানের চেয়ে ভগবানের নাম অতীব বড়। বাস্তবে বলছি, আপনার থেকে আপনার নাম বড়। যদি বলেন কিভাবে? না, আমি একটা জমি আপনার কাছে বিক্রি করলাম, কোবলা লেখা হলো, দলিল লেখা হলো, বলুন তো আপনার সিন্ধুকের মধ্যে আমাকে রাখবেন? না। আমার জমিটাকে রাখবেন? না। তাহলে কোনটা রাখবেন? না, আমার নাম লেখা দলিলটা যত্ন করে রেখে দেবেন। তাহলে আমার চেয়ে আমার নাম কত বড়। সেই রকম ভগবানের চেয়ে ভগবানের নাম অতীব বড়। নাম নামে অবেদাত্মা আমার গৌর হরি ওই জন্য ধরাতলে এসেছিলেন। নিতাই চাঁদকে ডেকে বলেছিলেন, যাও নিতাই, আমার চেয়ে আমার নাম যখন বড়, এই নামটাকে তুমি প্রকাশ করো। নিত্যানন্দ এলেন আপনাদের মতো ভক্তের দ্বারে দ্বারে। কিভাবে? ওই যে অক্রোধ পরমানন্দ, আমাদের নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই, এই দেখো নগরে বেড়া আজ অভিমান শূন্য নিতাই, নগরে বেড়া অভিমান শূন্য নিতাই, নগরে বেড়া অভিমান শূন্য নিতাই, নগরে বেড়া অধম
পতিত জীবে দারে দারে যাইয়া অধম পতিত জীবে আমাদের দয়া আমাদের দয়াল নিত অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে আইয়া কৃষ্ণ ওই মহামন্ত্র আমার দিতেছেন যাচ্ছি মধুর কৃষ্ণ নামে মহামন্ত্র দিতেছেন যাচিয়া বলে আয়ে কে নিবি এই হরিনা বলে আয় কে নিবি এই গরিনা বলে আয়ে কে নিবি এই গরিনা তোরা আয়কে নিবি এই হরিনাম আমি তোদের লাগি এনেছি না বলে আয় কে নিবি এই গরিনা আমি তোদের লাগি এনেছি না বলে আয় কে নিবি এই গরিনা আমি তোদের লাগি এনেছি না বলে আয় কে নিবি এই গরিনা আমি তোদের লাগি এনেছি না বলে আয়ে কে নিবি এই হরিনা বলে তোদের লাগি এনেছি না বলে আয়ে কে নিবি এই হরিনা বলে তোদের লাগি এনেছি না একবার নিতাই গৌর হরি হরি বলে আয় কে নিবি এই গরিনা তোদের লাগি এনেছি না আয়কে নিবি এই হরিনাম বলে তোদের লাগি এনেছি বলি না আয়কে নিবি এই হরিনাম ওই কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন যাচিয়া দিতেছেন যাচিয়া আমার পাগল নিতাই বীরভূম জেলার একচক্র গ্রামের অধিবাসী পাগল নিতাই আমার গৌর সুন্দর গোটা বৃন্দাবনে নিত্য পরিকরগণ তারা সবাই এসেছিলেন নবদ্বীপে হরিনামের বন্যাটাকে প্রকাশ করবার জন্য। আনন্দ কলিহতে জীবকে বললেন একটাই কথা, তোমরা শুধু হরিনাম খাইতে শুইতে নামে যথা তথা লয়, দেশকালে কোনো নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। খেতে শুতে যে কোনো অবস্থায় হরিনাম চলবে। হ্যাঁ, মানব জীবন জন্মেই হরিনামটাকে শ্রেয় করলো কেন? শাস্ত্রে বললেন কৃতে যজ্ঞতে বিষ্ণু ত্রেতায়াং যজতে মকই দাপরে পরিচর্যা কলৌ তদধরি কীর্তনাথ। হে ভক্তমণ্ডলী, বাংলায় বললেন সত্যতে বিষ্ণুর ধ্যানে জীবী মুক্ত হয়,
ত্রেতাতে যজ্ঞেতে মুক্তি জানেহ নিশ্চয়, দাপর যুগেতে মুক্তি শ্রী হরির সেবনে, আর কলিযুগে তোমাদের ক্ষণভঙ্গুর এই মাটির দেহ কখন শেষ হয়ে যাবে? একমাত্র হরিনাম সংকীর্তনে। বলে হরিনামটাকে শ্রেয় করলো কেন? কলিযুগে আমাদের পরমায়ু অতি অল্প, স্বল্পায়ু আমাদের পরমায়ু। তবে এই মানব জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ জন্ম বাবা, এটা জেনে রাখবেন। মানব জন্ম, এই যে কলিযুগের মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছিলেন, কবিরাজ দাস গোস্বামী বলেছিলেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনামের সংকীর্তন যাহাতে প্রচার। ওরে কলির মানব, তোমরা ধন্য ধন্য। কেন না কলিযুগে তোমাদের একমাত্র কাঁধে দিলাম, মাথায় দিলাম হরিনামটাকে। আসিতে যাইতে যদি হয় গোবিন্দের প্রতি লক্ষ্য, ভ্রমিত হবে না তোমাদের 84 লক্ষ। মাত্র আমাদের এই মানব জন্মের শাস্ত্রে বললেন, আমরা 84 লক্ষ জন নিয়ে ভ্রমণ করেছি, কোথায় কিভাবে জন্ম গ্রহণ করেছিলাম। শাস্ত্রে বললেন, কি বললেন? স্থাবর বিংশতি লক্ষাঞ্চ, জলজা নবলক্ষাঞ্চ, কৃমিজা রুদ্র লক্ষাঞ্চ, 30 লক্ষাঞ্চ অন্ডজা, পশুজা 10 লক্ষাঞ্চ, 4 লক্ষাঞ্চ মানবা। শাস্ত্রে বলেছেন বাবা, এটা আমার আপনার কথা নয়। 84 লক্ষ জনে আমরা কিভাবে ভ্রমণ করি দেখো। স্থাবর বিংশতি লক্ষাঞ্চ, বিংশতি মানে হলো 20 লক্ষ বার আমাদের জন্ম নিতে হবে কর্মের দোষে বৃক্ষ কুলে, গাছ হয়ে। আর এই কুলের জন্ম হলো 20 লক্ষ বার। আসতে হবে আবার যেতে হবে, আসতে হবে আবার যেতে হবে, বৃক্ষ কুলে জন্ম। আর এই কুলের শেষ জন্ম হলো, যদি সে তুলসী বৃক্ষ হয়, সব তুলসী নয়, বনে বাদারে থাকে ও তুলসী নয়, যে তুলসী মন্দিরের সম্মুখে স্থাপন করা হয়েছে, যার পত্র নিয়ে আমার গোবিন্দ রাধা মাধবের চরণে অর্পণ করা হয়, সেই রাধা মাধবের চরণে অর্পণ করা সেই তুলসী বৃক্ষ, তার জন্মটা শেষ। আর আসতে হবে না, আর যেতে হবে না, গোবিন্দের পায়ে লীন হয়ে যাবে। স্থাবর বিংশতি লক্ষাঞ্চ, জলজা নবলক্ষাঞ্চ। হিসাব রাখবেন আপনারা, 84 লক্ষ জনে আমরা কিভাবে ভ্রমণ করছি। জলজা নবলক্ষাঞ্চ, জলের পোকা হয়ে আপনাকে জন্ম লাভ করতে হবে 9 লক্ষ বার। ওই মাছ বলুন, তারও প্রাণ আছে, শামুক বলুন, তারও প্রাণ আছে। তাহলে এই কুলে আমাদেরও কর্মের দোষে জন্ম নিতে হবে 9 লক্ষ বার। তাহলে 20 আর 9 কত হলো বাবা? 29। আর এই কুলের শেষ জন্ম হলো, এই কুলের শেষ জন্ম হলো যদি সে পানি শঙ্খ হয়। যে পানি শঙ্খ আমার গোবিন্দের সেবায় লাগে, আরতিতে লাগে, এই কুলে তার শেষ জন্ম। আর আপনাকে আসতে হবে না, আর যেতে হবে না। তাহলে 20 আর 9 29 হয়ে গেল। এবার কৃমিজা রুদ্র লক্ষাঞ্চ, কৃমি কুলে মানে পোকা, ওই পিঁপড়ে বলুন, একটা কৃমি বলুন, পোকা বলুন, এই কুলে আমাদের কর্মের দোষে জন্ম নিতে হবে 11 লক্ষ বার। তাহলে 20 আর 9 29 আর 11 কত হলো? কত হলো গো? 40। আর এই কুলের শেষ জন্ম হলো যদি সে বজ্রকীট হয়, যে বজ্রকীট শালগ্রাম শিলা নারায়ণ সৃষ্টি করে। চল্লিশ হয়ে গেল। যে বজ্রকীট কর্ণের উরু ভেদ করেছিল,
তার জন্ম শেষ, আর আসতে হবে না, চলে যেতে হবে, এই গোবিন্দের পায়ে লীন হয়ে যাবে। এরপরে কি বললেন? 30 লক্ষাঞ্চ অন্ডজান, 30 লক্ষবার ডিম্বকুলে জন্ম নিতে হবে। হাঁসের ডিম বলুন, আর মুরগির ডিম বলুন, আর পাখির ডিম বলুন, এই কুলে আপনার 30 লক্ষবার জন্ম নিতে হবে। 30 লক্ষবার, তাহলে 40 আর 30 70। আর এই এই অন্ডজ কুলের জন্ম শেষ হলো যদি সে বৃন্দাবনে ময়ূর বা ময়ূরী হয়। জন্ম শেষ, গোবিন্দের চরণে সে লীন হয়ে যাবে, আর আসতে হবে না, যেতেও হবে না। 70 হয়ে গেল। পশু যা 10 লক্ষাঞ্চ, পশুকুলেও আমাদের কর্মের দোষে জন্ম নিতে হবে 10 লক্ষ বার, আমাদের কর্মের দোষে। তাহলে 70 আর 10 কত হলো? 80। আর এই পশুকুলের শেষ জন্ম হলো যদি সে গাভী হয়, সব গাভী নয়, যে গাভীর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় নিয়োজিত করা হয়, গোবিন্দের সেবায় লাগে, সেই গাভীর জন্ম শেষ। সে এ জগৎ থেকে পরজগতে যাবে, গোবিন্দের চরণে লীন হয়ে যাবে, আর তার এই মরজগতে আর আসতে হবে না। 4 লক্ষাঞ্চ মানবা, 4 লক্ষবার মানব জন, আমাদের মানব জন। তাহলে 4 লক্ষবার আমাদের মানব কুলে জন্ম লাভ হবে। 80 হয়ে গেছে, 4 লক্ষবার মানব জনম, 4 লক্ষাঞ্চ মানব। আর এই 4 লক্ষবার মানব জনম মানে 80 আর 4 84 লক্ষ। শাস্ত্রে বলেছেন এই জন্য আসিতে যাইতে যদি হয় গোবিন্দের প্রতি লক্ষ্য, ভ্রমিতে হবে না তোমার 84 লক্ষ। মাত্র 4 লক্ষ মানব জনম। আর এই জন্মের শেষ জন্ম হলো যদি সে কৃষ্ণ ভক্ত হয়, যদি সে বৈষ্ণব হয়, যদি সে রাধা মাধবের পরম ভক্ত হয়, সেই মানব জনম তার শেষ। ওই কারণে এই মানব জনমটা কত উন্নত জনম দেখুন। এই কলিযুগে একমাত্র যা কিছু করুন না কেন, দিনান্তে যদি একবার হরি বল বলা যায়, তার জনম জীবনটা সার্থক হয়ে যাবে। সেই কারণে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার লেখনী ধারণ করে বলেছিলেন এই কলিহত জীবের উদ্দেশ্য করে। কি বলেছিল জানেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। যার মুখ হেরি ভুলে যায় হরি, যার মুখ হেরি ভুলে যায় গরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যায় গরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তোমরা কেউ যেও না। কদিন রহিবে এ ভবমণ্ডলে
হরি নামে নিধি হারায় না হেলে কদিন রহিবে এই ভবমণ্ডলে হরি নাম নিধি হারায় না গেলে ওরে হেলায় শ্রদ্ধা মন কুতূহলে হেলায় শ্রদ্ধা মন কুতূহলে হরি হরি শুধু জপ না হরি গরে শুধু জপ না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তোমরা কেউ যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তোমরা যেও না। তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ তোমরা ভজ ভজ নিতাই ভজ আমার নিতাই ভজলে প্রাণে গৌর পাবে তোমরা ভজ ভজ ভাই নিতাই ভজ আমার নিতাই ভজলে প্রাণে গৌ